মহাভারতের একটা ছোট্ট গল্প আছে। শান্তনু বলে এক রাজার পুত্র ছিল, তাকে এক মেয়ে বিয়ে করার জন্য তপস্যা করলো, কিন্তু শান্তনু সেই মেয়েকে বিয়ে করলো না। বিয়ে না করাতে মেয়েটা আগুনে ঝাঁপ দিয়ে সুইসাইড করলো। তখন এই শান্তনু হচ্ছে ভীষ্ম, যে একটা ভীষণ পণ করলো যে একটা মেয়ে আমাকে বিয়ে করার জন্য বিয়ে করতে না পেরে আত্মহত্যা করেছে, আমি জীবনে আর কোনোদিন বিয়েই করবো না। এই ভীষণ পণ করার জন্য তাকে বলা হতো ভীষ্ম। তখনকার যুদ্ধে একটা নিয়ম ছিল, নারীদের উপরে কেউ কখনো কোনো অস্ত্র বা কোনো কিছু তুলতো না, নারীদের সাথে তারা মারামারি করতো না, ফাইট করতো না, নারী দেখলে তারা নিরস্ত্র হয়ে যেত। এই ছিল তখনকার যুদ্ধের নিয়ম। অর্জুনরা করলো কি, যখন দেখলো ভীষ্ম সমানে ফাইট করছে, খুব ভালো করছে, আর ভীষ্মকে মারতে হবে, তখন ওরা শিখণ্ডী বলে একটা লোককে নিয়ে এলো। এই শিখণ্ডীকে ওই যে শান্তনুকে বিয়ে করতে চেয়েছিল মেয়েটি, সেই মেয়েটি পরবর্তী জন্মে পুরুষ হয়ে জন্মায়, কিন্তু আসলে সে ছিল মহিলা, যেটা ভীষ্ম জানে। ভীষ্ম তো ত্রিকালদর্শী, উনি সবই দেখতে পেতেন। তখন ওই শিখণ্ডী, ওর নাম ছিল শিখণ্ডী, তাকে অর্জুন করলো কি, রথের সামনে বসালো। তাকে দেখে ভীষ্ম আর তীর মারতে পারে না, কারণ মেয়েদের উপরে তো অস্ত্র উঠাবে না, তখন ভীষ্ম অস্ত্র ফেলে দিল। ওই ফাঁকে অর্জুনরা তীর মেরে ভীষ্মকে মেরে ফেললো। এই হচ্ছে গল্প। শিখণ্ডী এখন আমাদের দেশে হিজড়া বা ট্রান্সজেন্ডার, এদিকে বলা হয় শিখণ্ডী। শিখণ্ডী মানে এরা আসলে মেয়ে, কিন্তু পুরুষের মতোই চালচলন করছে, সেই জন্য তাদেরকে শিখণ্ডী বলা হয়। তখন এই শিখণ্ডীরা আমাদের দেশে যারা রয়েছে পুরুষ, যারা যখন অন্যায়ের প্রতিবাদ করে না, যারা কিচ্ছু বলে না, সমাজে 400 টাকা মরিচের দাম হলেও চুপ করে থাকে, তো এদিকে বলা হয় এটা তো কাপুরুষ, এটা পুরুষ নয়। পুরুষ হলে তো প্রতিবাদ করতো। মজুদদাররা কেন এত প্রফিট করবে? কারণ না কারণ তো প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু কেউ করে না। কেমন জিনিস সব শিখণ্ডীর মতো, আগে মেয়ে ছিল এখন পুরুষ হয়েছে, যেন একটা হিজড়ার জাত। সেই জন্য বলা হচ্ছে যে চুড়ি পরে সবাই ঘরে বসে থাকো। এই চুড়িটাও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। আগে যারা আমাদের ফিলোসফাররা ছিলেন, তারা দেখলেন চুড়ি পরলে মেয়েদের হাতে ঠং ঠং করে চুড়িতে বাড়ি খায়, বা চুড়িতে ঘষা লাগে, ঘর্ষণ লাগে, তাতে এক ধরনের ইলেকট্রিসিটি উৎপাদন হয়, যেটা মানুষের শরীরের উপকারে লাগে, মহিলাদের উপকারে লাগে। সেই জন্য তারা বলছে যে চুড়ি পরাটা আসলে ভালো। আর একটা মিথ ছিল যে চুড়ির শব্দ টুনটুন করে রিন করে চুড়ির শব্দ বাজে, এই শব্দ যত দূর যাবে তত দূরের মধ্যে কোনো অশুভ আসতে পারবে না। সেই জন্য আমি ভাবছি যে তাহলে এক কাজ করি, আমরা বাঙালি যারা আছি, যারা কোনো প্রতিবাদ করতে হই না, যারা পুরুষ বলতে পুরুষের মতো কিছুই করি না, যেমন আমি নিজেও তো ঘরে বসে থাকি, হাজার অন্যায় দেখে পথে বেরোই না, ভয় লাগে যদি মেরে ফেলে, যদি গুম করে, এই মৃত্যু ভয়েই কিন্তু আমরা সব পিছিয়ে যাচ্ছি, কেউ আগাতে সাহস পায় না। যে বড় বড় ইন্টেলেকচুয়াল বলেন বা আঁতেলেকচুয়াল বলেন, কেউ কিন্তু সাহস করে আগায় না, কারণ প্রশাসন এত নোংরা, এত শক্ত, এত শয়তান, যারা যে কোনো সময় মেরে দিতে পারে, আর এর কোনো বিচারও নেই, কোনো প্রতিবাদও নেই। একজনকে মারলে, যেমন একটা কাক দেখেন, একটা কাককে যদি আপনি মেরে ফেলেন, হাজার কাক প্রতিবাদ করে, কা কা করতে করতে আপনার মাথা খেয়ে ফেলে, কিন্তু আমাদের এখানে কোনো প্রতিবাদ নেই। একটাকে মেরে ফেললেন, সব চুপ। এই যে আপনি মনে করেন আমাদের যে এত বড় একটা প্লেন দুর্ঘটনা হলো, প্লেনে সেই স্কুলের উপরে পড়ে গেল, কই কোনো দিনের প্রতিবাদ হবে? দেখবেন আপনি কিছুদিন পরে সব ভুলে যাবে। এই যে পাথর দিয়ে মেরে ফেললো আমাদের মিটফোর্ডে একটা ছেলেকে, পাথর দিয়ে মেরে, চিন্তা করতে পারেন কি বর্বর একটা জাতের মতো হলো। একটা প্রতিবাদও হয়নি, কারণ পুলিশ নাকি দাঁড়িয়েছিল, কিছু করেনি, কেউ কিছু বলেনি। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তাই আমি ভাবছি তাহলে এক কাজ করি, আমরা সবাই চুড়ি পরি, ওই চুড়ির রিন শব্দ যত দূর যাবে তাতে অশুভ দূর হয়ে যাবে। আমরা 20 কোটি লোক যদি সবাই চুড়ি পরি, তাহলে সবার শব্দ দূর করে দেবে সকল অশুভ। তাহলে আমাদের কোনো লড়াইও করতে হবে না, মিছিলও করতে হবে না, প্রতিবাদও করতে হবে না, জল কামানো লাগবে না, শুধু চুড়ির শব্দেই সব অশুভ দূর করে ফেলতে পারবো। তাই আমি বলছি চলুন আমরা সবাই 20 কোটি লোক চুড়ি পরে বসে থাকি। এই চুড়ির ঘর্ষণে যে ইলেকট্রিসিটি উৎপাদন হবে, তাতে আমাদের শরীর ভালো থাকবে এবং চুড়ির শব্দে অশুভ দূর হয়ে যাবে। তাহলে এক কাজ করে চলুন, আজকে থেকে আমরা নারী পুরুষ সবাই, ছেলে বুড়ো, বুড়া বুড়ি, কিশোর কিশোরী, তরুণ তরুণী যা আছে সবাই চুড়ি পরি। তাহলে চুড়ির একটা ব্যবসা হবে আর দেশের অশুভ দূর হয়ে যাবে।